জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পর জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, হ্যাঁ যুবক ভাই, গভীর মনোযোগ, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোরা মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমি জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো কি? নামাজ না পড়া। আমরা নামাজ ছাড়বো আর। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى إن
إن الدين عند الله الإسلام اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دنیا یہ صداقت میں تیرا نام رہے گا دنیا یہ صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا ابو بکر تیرا نام سے اسلام رہے گا ابو بکر تیرا نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا یہ معزن میں تیرا نام رہے گا دنیا یہ معزن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا الحمدللہ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ এক মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য বসে গেছি আল্লাহ যদি আমাকে যদি তৌফিক দেয় দুই একটি কথা আপনাদের সামনে বলবো কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে কোরআন থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করলাম আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন কিয়ামতের ময়দানে দুইটা দল হবে একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী দুইটা দল হবে ডানপন্থী কারা হবে যারা ডান হাতে আমলনামা পাবে তারা হবে ডানপন্থী আর বামপন্থী কারা হবে যারা বাম হাতে আমলনামা পাবে তারা হবে বামপন্থী
বামপন্থীরা এমনিতেই আমলনামা, আল্লাহ তাআলা বামপন্থীদেরকে এমনি আমলনামা দেবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, তুমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, আমার গুনাহগার বান্দার হাতটাকে তুমি বুক বরাবর সেদুর করে পিছন দিক থেকে বের করে তারপরে হাতে আমলনামাটা দিবা। হাতে আমলনামাটা দিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করবে। জান্নাতীরা কিভাবে আমলনামা পাবে? জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দেবে। জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পর জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার পর জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি যা কিছু বলছেন সবকিছুই তো পাইলাম, কিন্তু একটা জিনিস তো পাইলাম না, আমার বন্ধুরে তো আমি পাইলাম না, আমার বন্ধুরে তো আমি পাইলাম না। আল্লাহকে ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহ, আমার বন্ধুরে তো আমি পাইলাম না, আমার বন্ধুরে তো আমি পাইলাম না। আল্লাহ ডাক দিয়া বলবে, এত খোঁজাখুঁজি করস কেন? যেখানে আসস এখানেই তো ভালো আসস। জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, আপনি না বলছেন জান্নাতীরা জান্নাতে যা চাবে আপনি তাই দিবেন। আল্লাহর কাছে দরখাস্ত মঞ্জুর করবে, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করবে। আল্লাহ বলবেন, হ্যাঁ বলছি তো। আল্লাহ যখন এই কথা বলার পর আল্লাহ দরখাস্ত মঞ্জুর করবে, জান্নাতি আর জাহান্নামীদেরকে টকশো করবে, তাদেরকে সুজন্য একটা সাক্ষাৎ বসাইবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। জান্নাতীরা বলবে, এ ভাই, একই সাথে না ব্যবসা করতাম, একই সাথে না খেলাধুলা করতাম, একই সাথে না চলাফেরা করতাম, আজকে আমি জান্নাতে তুই জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার পিছনে 4টা কারণ। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একই সাথে ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে চাকরি করতাম। আজান যখন হইতো তুই নামাজে চলে যাইতি, আজান যখন হইতো তুই নামাজের মধ্যে চলে যাইতি। আমি নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজান যখন হইতো তুই নামাজে চলে যাইতি, আমি নামাজ পড়তাম না। এই যুবক ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, ওই হিসাবটা হবে নামাজের, ওই হিসাবটা হবে নামাজের। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা হবে, ওই হিসাবটা হবে নামাজের। আমরা অনেকে মনে মনে চিন্তা করি, অনেক দিন হয়ে গেল নামাজ পড়ি না, এখন নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? এত পরিমাণ গুনাহ করছি, এত পরিমাণ নাফরমানি করছি, এখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন কিনা?
আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন, হে নবী আপনি জানায়া দেন, হে নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যতই গুনাহ করে না কেন তবুও যেন আমার দরবার থেকে নিরাশ না হয়, তবুও যেন আমার দরবার থেকে নিরাশ না হয়। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা যতই গুনাহ করিস না কেন তবু আল্লাহর দরবার থেকে নিরাশ হবি না, তওবা কর। গুনাহ হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হয়ে গেছে, তওবা কর। আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। গুনাহ করছস কোনো অসুবিধা নাই, তওবা কর, তওবা করার মতো কর। আমাদের বর্তমান সমাজে এখন তো তওবা চলে না, চলে ফাইজলামি। আমাদের দেশের সিস্টেমটা হলো কি জানেননি, এখন তওবা চলে না, তওবার নামে চলে ফাইজলামি। কেমন ফাইজলামি চলে? যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ দিয়ে ঘোরাঘুরি করে তখন হুজুর ডাক দিয়া নিয়ে বলে হুজুর আমার বাবার একটু তওবা করায়া দেন। তওবার সিস্টেম কি? হুজুর তওবা করায় ৮০ বছর একজন বৃদ্ধ লোককে হুজুর তওবা করায়, এই বলেন আর জীবনে কোনোদিন ঘুষ খাবেন না। এই যুবক ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুরব্বী বাবারা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ৮০ বছর পরে ঘুষ খাইতে গেল, ঘুষের টাকা আনতে গেল তো একটা ক্ষমতা লাগে, একটা শক্তি লাগে, ওই শক্তিটা ওই মুরব্বীর আসেনি। তো আল্লাহর কাছে কি তওবা করে না ফাইজলামি করে পরে আর জীবনে কোনোদিন সুদ খাবো না, সুদ খাইতে পারলেন না খাইব। আরো তওবার সিস্টেম হলো হুজুর তওবা করাই, বলেন জীবনে আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবেন না। আরে মুরব্বী বাবা বেগানা নারীর দিকে তাকাইলে কি মুরব্বী বাবা যদি ১৭-১৮ বছরের একটা মেয়ের দিকে তাকায় তখন মেয়েটা সালাম দিবে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন, তাকাইলেই কি হবো? বর্তমান সমাজে আমাদের তওবা চলে না, তওবার নামে চলে ফাইজলামি। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত পছন্দ করেন বেশি, আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত পছন্দ করেন, যৌবনকালে তওবাও পছন্দ করেন। আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, বান্দা গুনাহ করছস কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তওবা কর, তওবা করার মতো কর, সময় থাকতে তওবা কর, সময় থাকতে তওবা কর। মুসলমান ভাইরা আমার, হ্যাঁ যুবক ভাই গভীর মনোযোগ, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোরা মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমি জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ হলো কি? নামাজ না পড়া। আমরা নামাজ ছাড়বো, আর আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ হলো নামাজ না পড়া। দুনিয়াতে তোরা মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ২ নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম অসহায়দের মাল আত্মসাৎ করে খাইতাম, এতিম অসহায়দেরকে খাবার দিতাম না। নিজে ৩ বেলার জায়গায় ৫ বেলা খাইতাম, কিন্তু এতিম অসহায়দেরকে খাবার দিতাম না। ভাই অসুস্থ, ভাই ভাইয়ের সাথে অনেক সময় ঝগড়া বিবাদ হয়, ভাই ভাই আলাদা হয়ে যায়, কিন্তু ভাই অসুস্থ, ভাইকে দেখতে যায় না। ভাই অসুস্থ, ভাইকে দেখতে যায় না। মুসলিম শরীফের ২৫৬২ নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুসলিমা ইদা আদা খাহুল মুসলিম
কোন মুসলমান যখন তার কোন অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আত্মীয় স্বজনকে দেখতে যায়, এটা রক্তের সম্পর্ক হতে পারে অথবা অন্য কোন মুসলমান। আর যদি মুসলমানটা যদি রক্তের সম্পর্ক হয় তাহলে তো কোনো কথাই নাই। মুসলমানটা যদি রক্তের সম্পর্ক হয় তাহলে কোনো কথাই নাই। কেউ যদি কোনো অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ, লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ। এই যে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, যাওয়ার সময় কিছু ফল ফ্রুট নিলেন, হাদিয়া নিয়ে গেলেন, এই যে আপনি গেলেন আর আসলেন, এই যে আপনি হাদিয়া নিয়ে গেলেন, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, তুমি ওই সময়টা জান্নাতের ফল পাড়তেছিলা। সুবহানাল্লাহ, তুমি ওই সময়টা জান্নাতের ফল পাড়তেছিলা। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم من عادى مريضا أو زار خله في الله। আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আত্মীয় স্বজনকে দেখতে যায়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, নাদাহু মুনাদ, একজন ফেরেশতা তার রাস্তায় ডাক দিয়া কয় এই শুনো। বলে কি? বলে তিনটা কথা। তিনটা কথা। এক নাম্বার, বলে তিনটা কথা। এক নাম্বার তৈবাতান, এক নাম্বার তৈবাতান, তুমি কল্যাণময় হয়ে গেছ। দুই নাম্বার ওয়াতাবা মানশা, তোমার আসা যাওয়াটাও কল্যাণময় হয়ে গেছে। ওয়াতাবাওয়াতা মিনাল, তিন নাম্বার ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তিন নাম্বার তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলছ, তুমি জান্নাতে একটা বাসস্থান বানায় ফেলছ। সুবহানাল্লাহ, তুমি জান্নাতে একটা বাসস্থান বানায় ফেলছ। আমরা অনেক সময় আফসোস করে মুসলমান, অনেক সময় ভাই ভাই যখন দ্বন্দ্ব হয়, ভাই ভাই আলাদা হয়ে যায় না, তখন ভাই একজন দুই ভাই, এক ভাই দেখবেন ভাইয়ের এত পরিমাণ ইনকাম যে মাসে 30 দিন গরুর গোশত খাইলেও ভাইয়ের কমতি হবে না। আরেকটা ভাই, ওই ভাই মাসে যদি একদিন গরুর গোশত খাইতে চায় তো ভাইয়ের অনেক সমস্যা হয়ে যায়, ভাইয়ের সাধ্য খোলায় না। কিন্তু আল্লাহর নবী বলেন তোমরা যদি কখনো গোশত রান্না করো তখন জুল একটু বাড়িয়ে দিও, কেননা জুলের ঘ্রাণে আমার পাশের কোনো উম্মত কষ্ট পাবে, আমি বরদাস্ত করতে পারি না। আপনি গোশত রানলেন, আপনার পাশের ভাই, ওই যেই ভাই, কোন ভাই, যেই ভাই আর আপনি একসাথে মায়ের পেটে ছিলেন, ওই ভাইটাকে আপনি একটা বাড়ি গোশত পাঠাতে পারলেন না। আশ্চর্য লাগে মুসলমান, ভাই আলাদা হয়ে যায় ভিন্ন কারণে, কিন্তু ভাই অসুস্থ, আপনি ভাইকে দেখতে যান না, ভাইয়ের বাসায় আপনি খানাও পাঠান না, ভাই না খায়া মরে কিন্তু আপনি একটু খানা পাঠান না। আল্লাহর নবী বলেন গোশত যদি কখনো রান্না করো তাহলে জুল একটু বাড়িয়ে দিও, যেন জুলের ঘ্রাণে যেন আমার পাশের উম্মতদেরকে, প্রতিবেশীদেরকে নিয়ে খেতে পারো। আর যদি জুল যদি বাড়িয়ে না দিতে পারো, আলু জুল যদি বাড়িয়ে না দিতে পারো, তাহলে এত সেন্ট আর এত ঘ্রাণ দিয়ে কখনো রান্না করে খাইবা না, চুপিসারে রান্না করে খাইবা। কেন আমার পাশের উম্মতকে কষ্ট দাও? এজন্য জাহান্নামীরা বলবে 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে এতিম অসহায়দের মাল আত্মসাৎ করে খাইতাম, এত পরিমাণ খাইতাম। 3 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া
কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, দুনিয়ায় আমরা অনর্থক অকারণে কথা বলতাম, মানুষের গীবত করতাম, মানুষের দোষ নিয়ে চর্চা করতাম, মানুষের দোষ নিয়ে চর্চা করতাম। বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা বোনরা যখন 2-3 জন একখানক হয়, এক জায়গার মধ্যে হয়, একত্রিত হয়, তখন ওরা বেশি গীবত করে। এজন্য মা বোনরা, আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে বলে যেতে চাই, মা বোনরা ভালো করে শুনবেন। জাহান্নামীরা বলবে ওয়াকুন্না, 3 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অযথা অনর্থক কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, অকারণে বানান নাই। কি জন্য বানাইছেন? কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। কি জন্য বানাইছেন? কি জন্য বানাইছেন? আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যারা ইবাদত করে না, যারা গোলামি করে না, যারা ইবাদত থেকে গাফেল, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষের মধ্যে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদেরকে জ্বালাবো আর পোড়াবো, তাদেরকে শুধু জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ বলেন, দুনিয়ায় থাকতে তাদেরকে আমি 2টা চক্ষু দান করছিলাম, ওই চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখে নাই। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি 2টা কান দান করছিলাম, ওই কান দ্বারা তারা ভালো কিছু শুনে নাই, ওই কান দ্বারা তারা বেহায়াপনা, বেলাল্লাপনা শুনছে। দুনিয়ায় থাকতে তাদেরকে আমি একটা অন্তর দান করছিলাম, ওই অন্তর দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই, অন্তর দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই। আল্লাহ বলেন, দুনিয়ায় থাকতে তাদেরকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করছিলাম, দুনিয়াতে আমি তাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছিলাম, ভালো কাজে ব্যয় করে নাই, ভালো কাজে ব্যয় করে নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও বেশি নিকৃষ্ট, তারাই গাফেল। তো জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই, এই অযথা গীবত করার জন্য বানান নাই। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা মানুষের দোষ নিয়ে যেন চর্চা না করি। এটা হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 4টা কারণ, 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় থাকতে 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ায় আমরা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করতাম। এই যে আমি কথাগুলো বললাম, অনেকে বলবে হুজুররা কত কথাই কয়। এই যে আমি এতক্ষণ যে কথা আলোচনা করলাম, কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বললাম, আল্লাহর সৃষ্টির কথা বললাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে কিছু কথা বললাম, তারা বলবে হুজুররা কত কথাই কয়, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা। এই যে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো
আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা। এজন্য জান্নাত যদি আমরা যেতে চাই, দুনিয়াতে আপনি যদি পথ চলতে চান, দুনিয়াতে যদি আপনি পথ চলতে চান, আপনি মনে করেন আপনি ঢাকা থেকে আপনি হবিগঞ্জ গেলেন, সিলেট গেলেন, আপনি ঢাকা থেকে আপনি সিলেট গেলেন, যদি আলো না থাকে, যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পাড়া দিতে পারেন, যদি আলো না থাকে আপনি বিচ্ছুর গায়ে পাড়া দিতে পারেন, যদি আলো না থাকে আপনার বিভিন্ন জীব জন্তুর গায়ে আপনার ধাক্কা লেগে যেতে পারে, যদি আলো না থাকে আপনি বিভিন্ন সাপের গায়ে পাড়া দিতে পারেন, ওই পথ পাড়ি দিয়ে আপনি আপনার গন্তব্যে হবি কিভাবে? উত্তর হলো সহজ, উত্তর হলো সহজ, উত্তর হলো সহজ। আপনার কাছে যদি একটা সামান্য একটা টর্চ লাইট থাকে, আপনি টর্চ লাইট জ্বালিয়ে দেন, ওই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে নিরাপদে ফিরতে পারবেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে তোমরা যখন পথ চলবা, দুনিয়াতে তোমরা যখন পথ চলবা, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে তোমরা যখন পথ চলবা, দুনিয়াতে তোমরা যখন পথ চলবা, তোমার ডান দিক থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার বাম দিক থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার পিছন থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার সামনে থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। বাবার নামে, খাজার নামে, মাজারের নামে, বন্ড ফিরের নামে, শিরিকের নামে তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার পথগুলো অন্ধকার করে রাখবে। প্রশ্ন হলো, দুনিয়ার রাতের অন্ধকার তো আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, শয়তানের অন্ধকার আপনি কিভাবে দূর করবেন? শয়তানের অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি কারেন্টের আলো দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি জেনারেটরের আলো দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কিভাবে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের পথ দিয়ে যারা পথ চলবে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন। এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে, এই কোরআনকে নিয়ে যারা পথ চলবে, এই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, শেষ একটা পয়গাম হলো, আমি আপনাদেরকে বলে যেতে চাই, ফিলিস্তিনের এক মায়ের সাক্ষাৎকার হয়তো কিছুদিন আগে দেখেছেন, ফিলিস্তিনের এক মায়ের সাক্ষাৎকার হয়তো কিছুদিন আগে দেখেছেন। তার তিনটা শিশু ছিল, তিনজনে ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন, তিনজনে ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে তিনি হাসতেছেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার তুমি হাসো কেন, কি ব্যাপার তুমি হাসো কেন? সবাই আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলতেছেন, আরো আশ্চর্য হবেন, তিনি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, নবী ইব্রাহিমের পুণ্যভূমি বাইতুল মাকদিসকে হেফাজত করার জন্য, বাইতুল মাকদিসের মাল হেফাজত করার জন্য, বাইতুল মাকদিসের জমি হেফাজত করার জন্য তুমি কি কুরবানি করেছো? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, বাইতুল মাকদিসকে হেফাজত করার জন্য, বাইতুল মাকদিসের মাল হেফাজত করার জন্য আমি আমার তিনটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, নবী ইব্রাহিমের পুণ্যভূমি বাইতুল মাকদিসকে হেফাজত করার জন্য, বাইতুল মাকদিসের মাল হেফাজত করার জন্য, বাইতুল মাকদিসের জমি হেফাজত করার জন্য সিরিয়ার মা বোনরা যদি তার তিনটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ও ঢাকার মুসলমান, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের যদি কখনো রাজপথে গাম দিতে হয়, আমাদের যদি কখনো রাজপথে জীবন দিতে হয়, জান দিতে হয়, রক্ত দিতে হয়, দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমার জন্য জান দেবে, যারা আমার জন্য মাল দিবে, যারা আমার জন্য রক্ত দিবে, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আনা ফারাদতু লাকুম ইনদাল হাউজি, কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তাদেরকে হাউজে কাউসারে ওয়েলকাম জানাবো।
আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কখনো যদি রাজপথে যদি ঘাম জড়ানোর প্রয়োজন হয়, আমাদের বড়রা যদি ডাক দেয়, কখনো যদি রাজপথে যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত? দুটো হাত আমার আল্লাহকে দেখায় নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।